হাই ফ্রেন্ডস, প্রাইমারি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। তো তোমাদের বলে রাখি, এটা কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদনটা করতে পারবে। গ্রামে গ্রামে যে ছোটো ছোটো প্রাইমারি স্কুলগুলো রয়েছে, তো সেই প্রাইমারি স্কুলে কিন্তু বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের ফার্স্টে ফিল আপ করতে হবে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন হচ্ছে। তো ফার্স্টে দেখো তোমাদের বলে দিয়েছে, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তারপর তোমাদের মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, সেই হিসেবে দিতে হবে। তারপর দেখো তোমাদের বলে দিয়েছে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যেগুলো হয় অ্যাপ্লিকেশন ফর্মে যা যা থাকে, এই ফর্মে কিন্তু তাই রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে ক্যাটাগরি ওয়াইজ। তো সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচটা করতে হবে। অ্যাটাচটা করে তোমাদের জমা দিতে হবে। তো দেখো এখানে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তারপর অ্যাকাডেমিক্স, কোর্স, ইমেল সমস্তটাই কিন্তু পরপর বলা রয়েছে। অ্যাকাডেমিক স্কোরটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের এই ছকের মধ্যে বসিয়ে দিতে হবে। ফার্স্টে তোমাদের মাধ্যমিক, তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যেগুলো তোমাদের কোর্স রয়েছে সেগুলো তোমরা সুন্দরভাবে বসাবে। তারপর দেখো তোমাদের বলেছে যদি বিএড ডিড তোমাদের কমপ্লিট করা থাকে, তাহলে সেই হিসেবে কিন্তু এটা তোমাদের লিখতে হবে। যেহেতু এটা টিচার পদে, তাই বিএড ডিড কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের নিচের দিকে আরও কয়েকটা কিন্তু তোমাদের ঘর ফাঁকা রয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে সুন্দরভাবে। এক্সপিরিয়েন্স আছে কিনা সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তো এইভাবে কিন্তু সবটা সুন্দরভাবে তোমাদের লিখতে হবে পরপর লিখে কিন্তু তোমাদের নিচে সিগনেচার করে কিন্তু ডেট প্লেস দিয়ে সিগনেচার করে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবা, কী কী পোস্টের জন্য নিয়োগটা হচ্ছে, সবটাই কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে বলে দিব এখন। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিই নোটিশটা। তো দেখো ফার্স্টে তোমাদের পোস্টগুলো মেনশন করা রয়েছে। পিজিডি পোস্টে তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। সাবজেক্টগুলো দেখো পাশে লেখা রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে না হচ্ছে। তারপর 2 নম্বর রয়েছে পিআরটি কন্ট্রাকচুয়ালে না হচ্ছে স্পেশাল এডুকেশনের উপরে একজনকে। পিআরটি রেগুলারে না হচ্ছে 3 জনকে। এনটিটিতে কন্ট্রাকচুয়াল না হচ্ছে একজনকে। ল্যাব অ্যাটেন্ডেন্টে না হচ্ছে রেগুলার একজনকে। অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টে না হচ্ছে রেগুলারে একজনকে। তারপরে হেল্পার রেগুলারে না হচ্ছে 2 জন লেডিকে এবং 1 জন ছেলেকে। আচ্ছা, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু একজনকে না হবে। তো এই সমস্ত পোস্টগুলো যে দেখতে পেলে টোটাল কিন্তু 7টি পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এবং মেল ফিমেল কিন্তু উভয় আবেদন করতে পারবে। তো এই বিস্তারিত বিষয়টা এখন আলোচনা করব। তো দেখো নিচের দিকে একটা মোটা কালিতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তো তোমাদের এই যে ঠিকানা দেখতে পাচ্ছ পিনকোড সহ, তার উপরে লেখা রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিচ্ছি যে সমস্ত পোস্টের কথা বললাম সেই সমস্ত পোস্টে কী কোয়ালিফিকেশান রয়েছে। তো কোয়ালিফিকেশান প্রচুর রয়েছে, তোমাদের সবটা দেখানো সম্ভব না। যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখিয়ে দেবো, আর বাদ বাকিটা কিন্তু আমি লিঙ্কে দিয়ে রাখবো। তোমরা নোটিশটা ভালোভাবে পড়ে শুনে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে। আচ্ছা, ফার্স্ট যে পোস্টটা রয়েছে সেই পোস্টে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে না হচ্ছে। তো এখানে দেখো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট কিন্তু থাকতে বলেছে। দেখো মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে বলেছে, এর সঙ্গে কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু বলেছে 50% নাম্বার কিন্তু তোমাদের লাগবে। দেখো 50% নাম্বার কিন্তু তোমাদের লাগবে বলে দিয়েছে, এখানে মেনশন কিন্তু করে দিয়েছে। আচ্ছা, তো এরকম কিন্তু দেখো অর্ধে কিন্তু আরও লেখা যাচ্ছে তোমাদের কিন্তু বিএড কমপ্লিট থাকতে হবে, অথবা তোমাদের যদি এমএসসি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই ফার্স্ট 1 নম্বর পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। 2 নম্বর পোস্টের ক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে, দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি। তো এরকম কিন্তু বিভিন্ন তোমাদের কিন্তু পোস্টের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে। প্রায় এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু সবারই প্রায় তোমাদের রয়েছে। তো দেখো এখানে পরপর কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। তো সবটা আমি বলছি না, তোমাদের আমি স্ক্রিনের উপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে তোমাদের, দেখো সিনিয়র সেকেন্ডারি পাস কিন্তু তোমাদের থাকতে হবে বলে দিয়েছে। আর দিয়ে কিন্তু বিভিন্ন তোমাদের লেখা রয়েছে, তবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ বিএডটা কিন্তু তোমাদের কমপ্লিট চেয়েছে, যেহেতু এটা শিক্ষাগত যোগ্যতার একটার উপর ডিপেন্ড করছে। বিএডটা কিন্তু এখনকার শিক্ষকের কিন্তু খুব দরকার একটা কোয়ালিফিকেশান, তো সেই জন্যই বললাম। তো এখানে কিন্তু রয়েছে টোটাল কিন্তু তোমাদের দেখতেই পেলে টোটাল কিন্তু তোমাদের 9টি পোস্ট রয়েছে। তো 9টি পোস্টে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো এখানে স্ক্রিনে কিন্তু সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ল্যাব অ্যাটেন্ড থেকে শুরু করে প্রচুর পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো ডিসক্রিপশানে আমি কিন্তু নোটিশের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ভালো করে ফর্মটি বুঝে শুনে ফিল আপ করতে পারো, প্রত্যেকটা দেখে নিতে পারো। তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশান প্রায় সবারই কিন্তু থাকবে। এখানে ধরনের কোয়ালিফিকেশান রয়েছে, আর বয়সের ছাড় কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এখানে যে আরও যে ডিটেলসগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের স্যালারি কীরকম দেবে, তো সবটা বলা সম্ভব নয়। তো তোমরা নোটিশটা কিন্তু দেখে নিও।
তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকু। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।